আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইন্টারমিডিয়েট বা আলিম যারা আছেন পরীক্ষার্থী, ইংলিশ ফার্স্ট পেপার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা এটা। এই কবিতাটা আসার মতন, এই কবিতাটা আপনি যদি দেখেন আমাদের এই নোটটা খেয়াল করবেন যে প্রতিটি স্ট্যান্জা অনুযায়ী দেয়া, প্লাস এর সাথে আপনার স্ট্যান্জা সামাই দেয়া রয়েছে যাতে আপনি সহজে বুঝতে পারেন ডিপলি ভাবে। প্রত্যেকটি স্ট্রেঞ্জ যেমন সামারি দিয়েছি, পরে আলাদা করে সামারি দিয়েছি, ইংলিশ সাথে বাংলা দিয়েছি যাতে আপনি সহজে বুঝতে পারেন। বুঝাটা দরকার যাতে আপনি সহজে বুঝেন। এটাই আমাদের উদ্দেশ্য। এরপরে আছি থিম দিয়েছি। তো আশা করি আপনারা ভালো লাগবে কবিতাটি এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আপনারা সহজে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে এবং আমরা একটা কোর্স চালু করেছি অনলাইনের মাধ্যমে। তো এই বিষয়ে জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিবেন। চলুন আমরা শুরু করি। "She walks in beauty" সে সুন্দরের মাঝে হেঁটে বেড়ায় লিখেছেন লর্ড বাইরন। চলেন স্ট্যান্জা অনুযায়ী আমরা পড়ি। "She walks in beauty like the night" সে সৌন্দর্যের চলাফেরা করে যেন নক্ষত্রময় রাত। আপনার ২ টা বাংলা দিয়েছি। আপনার যেটা খুশি সেটা পড়তে পারেন। এরপর দেখুন ব্যাখ্যা লিখেছে। কবি বলেছেন, মেয়েটির সৌন্দর্য রাতের মতন শান্ত, গভীর ও মুগ্ধকর। Of coolness climbs and starry skins মেঘহীন আকাশের আর তারাভরা আকাশের মতন। তার সৌন্দর্য পরিষ্কার, নির্মল এবং উজ্জ্বল। And wow, that's best of dark and bright অন্ধকার এবং আলোর সব সেরা গুণ। ব্যাখ্যা লিখিয়েছেন তার মধ্যে আলো, অন্ধকার ও সুন্দরের সমন্বয় আছে। Meet in her aspect and her eyes তার চেহারা আর চোখ একসাথে মিলেছে। তার চোখ ও মুখেই এই সৌন্দর্যের মেলবন্ধন দেখা যায়। Transmute that tent night এভাবেই মিশে গেছে এক কোমল আলোতে। তার সৌন্দর্য খুব নরম এবং আরামদায়ক। এভাবেই সে কমনীয় আ এই লাইনটা ওকে, এটা দেখুন হুইস হেভেন টু দ্য গিউডি ডেই ড্যানিস সে আলো অতিরিক্ত উজ্জ্বলের দিনের নেই। তার সৌন্দর্য চাটকদার নয় বরং শান্ত ও স্বর্গীয়। ফার্স্ট স্ট্যান্জা আমরা চলে আসলাম স্ট্যান্জা ওয়াইজ সামারি। আমরা যদি দেখি ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ওম্যানস বিউটি অ্যাজ ক্লেম পিওর অ্যান্ড ন্যাচারাল। প্রতিনিধিত্ব কবি নারীর সৌন্দর্যকে শান্ত, পবিত্র এবং স্বাভাবিক হিসেবে তুলে ধরেছেন। He compares her to beauty night with a killer six and shining stars. তিনি তাকে উজ্জ্বল তারা ভরা সুন্দর রাতের সঙ্গে তুলনা করেছেন। Her beauty is the perfect balances of light and darkness which to makes her to appearance and the soft and pleasing. আলো অন্ধকারের সঠিক সমন্বয় তার সৌন্দর্য কোমল ও মনোরম তুলে ধরেছে। আমরা পরে দ্বিতীয় স্ট্যান্ডে আসলাম। One shade that more, one ray the less একটু বেশি ছায়া বা একটু কম আলো সামান্য পরিবর্তন হলেও তার সৌন্দর্য নষ্ট হয়ে যেত। At half imperiat the
নেমলেস গ্রেস। নামহীন সেই সৌন্দর্য অর্ধেককে কি করে নষ্ট করে। তার সৌন্দর্য নিখুঁত ও ভারসাম্যের উপর নির্ভরশীল। উইস ওয়েভার্স ইন এভরি রেভেন ট্রিজ, যা তার কালো চুলের প্রতিটি ঢেউয়ে খেলছে। ব্যাখ্যা, তার কালো চুলের সৌন্দর্য প্রকাশ। or to soft lightness or her faces, অথবা তার মুখে নরম আলো হয়ে ফুটে ওঠে। ব্যাখ্যা, তার মুখে কোমল উজ্জ্বলতা ছড়িয়ে আছে। word to thoughts skinly sweet expresses, যেখানে শান্ত মধুর চিন্তার প্রকাশ ঘটে। ব্যাখ্যা, তার মুখে তার সুন্দর মনের ছাপ দেখা যায়। হাউ পিওর, হাউ ডিয়ার, দেয়ার ডার্লিং প্লেসেস, কত পবিত্র ও প্রিয় সেই মন। ব্যাখ্যা, তার মন খুবই নির্মল ও সুন্দর। In the second stanza, the poet focuses on the woman's physically features, especially her faces and eyes. দ্বিতীয় স্তবে কবি নারীর মুখবয় ও চোখের সৌন্দর্যের উপর জোর দিয়েছেন। He says that even to part of her beauty is the perfectly balanced, nothing is too much, too little. তিনি বলেছেন তার সৌন্দর্যের প্রতিটি অংশই নিখুঁতভাবে সামঞ্জস্যপূর্ণ, কোনো কিছু অতিরিক্ত নয় বা কমও নয়। Her gently expression they show harmony and ইনগ্যালেন্স, তার শান্ত অভিব্যক্ত সৌন্দর্য ভারসাম্য প্রকাশ করে। আমরা থার্ড স্টেঞ্জে চলে আসলাম, লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেঞ্জ। এরপরে আমরা সামারিতে যাব, আর তারপরে আমরা এই স্টেঞ্জের সামারি পড়বো লাস্ট, এরপরে আমরা সামারি থিম এইভাবে যাব। চলো আমরা শুরু করি। And on the cheek and o'er that brow, তার গলা ও কপাল। কবি তার মুখের সৌন্দর্য দিক দৃষ্টি দেন। So soft, so calm, yet eloquent, এত নরম, এত শান্ত, অথচ গভীর অর্থবহ। তার মুখে নীরবতা অনেক কথা বলে। The smiles that win, that tennis that glow, যে হাসি মন জয় করে, যে রং উজ্জ্বল। তার হাসি ও মুখের আভা মানুষকে আকৃষ্ট করে। But tale of dying in goodness spent, কিন্তু তার ভালো কাজের কাটানো জীবন কথা বলে। তার সৌন্দর্য তার ভালো চরিত্র পরিচয় দেয়। A mind at the pitch with all blue, একটি মন যা সবার সাথে শান্তিতে আছে। ব্যাখ্যা, সে মানুষেও শান্তি ও সহৃদয়। A heart whose to love is innocent, একটি হৃদয় যার ভালোবাসা পবিত্র, মানে যার ভালোবাসা নিষ্পাপ ও নিঃস্বার্থ। এবার আমরা চলে আসলাম স্টেঞ্জের সামারি। In the final stanza, the poet highlighting the woman's inner beauty, শেষ স্তবকে কবি নারীর অন্তর্গত সৌন্দর্যের কথা বলেছেন। Heart to pieces to mind, pure thoughts and innocent heart and reflective in her face, তার শান্ত মন, পবিত্র চিন্তা ও নিষ্পাপ হৃদয় তার মুখে প্রতিফলিত হয়েছে। The poet suggests that true beautiful comes from moral goodness and a calm loving to soul. কবি বোঝাতে চান প্রকৃতির সৌন্দর্য আসে নৈতিক গুণ, ভালোবাসা ও শান্ত আত্মার থেকে। এবার আমরা চলে আসলাম সামারিতে। বলেছেন দ্য পোয়েম ইজ অ্যাবাউট আ বিউটিফুল লেডি, কবিতাটি একজন সুন্দরী নারীর সম্পর্কে। দ্য পোয়েট রিলেটেস দ্য লেডি টু ন্যাচারাল অবজেক্টিভস, মহিলাটিকে কবি প্রকৃতির জিনিসগুলোর সাথে সম্পর্কিত করেছেন। All the beautiful things find their dwelling the place in the lady's aspect, যা কিছু সুন্দর, যার সবকিছুই যেন এই মহিলার রূপের মাঝে ধরা পড়েছে। Her beautiful is to contrasted to the gaudy daylight, তার সৌন্দর্য ঝকঝক দিনের আলোর সাথে তুলে ধরা হয়েছে। এগুলো ফার্স্ট টেন্সে গেলে, এবার আমরা সেকেন্ডে আসলাম। In the second stanza, she is considered the nameless grace, the sweet, pure, and dear. দ্বিতীয় স্তবকে তার কমনীয়, অনামিকা, মিষ্টি, বিশুদ্ধ এবং প্রিয় হিসাবে বিবেচনা করা হয়েছে। The final
The final stranger returns offer to faces, but again the sees the silence to experiences of the places and claim inner cheek, grow and smile. চূড়ান্ত স্তবকে এসে আবারও তার চেহারার কথা বলা হয়েছে, যেখানে তার গাল, কপাল ও হাসিতে শান্তি এবং প্রশান্তি নিঃশব্দতা প্রকাশ পায়। Her pleasant facial expression colloquially but innocent expresses our inner goodnesses and peacefulness. তার চেহারা মনোরম ওই ব্যক্তি অমলিনভাবে তার অন্তর্গত সৌন্দর্য এবং শান্তি আভাস তুলে ধরেছে। And finally the poet to concludes that she has a heart whose love innocent, এবং অবশেষে কবি উপসংহারে পৌঁছান যে তার নিষ্কলুষ ভালোবাসা বলে একটি হৃদয় রয়েছে। পরবর্তী আমরা এই থিম আসলাম। The theme of the poem is the exceptional beauty of a unnamed woman, both to inter sorry, আবার আমরা শুরু করি। থিমে আসলাম এবার লাস্টে। The theme of the poem is the exceptional beauty of an unnamed woman, both internally and externally. নামহীন এক নারীর ভিতরে এবং বাইরের ব্যতিক্রম সৌন্দর্য এই কবিতার বিষয়বস্তু। The speaker expresses his the following when he says that striking beauty and the grace of the extraordinary beauty to woman. অসাধারণ সুন্দর নারী আকর্ষণ রাগ লাবণ্যময় দেখে বক্তা তার অনুভূতি ব্যক্ত করেছে। মানে কবি বলেছেন এই যদি আমরা কবির মতো প্রকাশ করেছে, বা সাধারণভাবে যদি কেউ দেখে একটা সুন্দরী মেয়েকে যার অবয়ব এবং সুন্দর, তার কাছে ভালো লাগবে, সেই ব্যক্তটা করেছে এখানে। যদি খেয়াল করেন দ্য পোয়েট ডিসক্রাইব হার অ্যাজ সো ইনোসেন্ট এ পিওর অ্যান্ড হেভেনলি, কবিতাকে খুবই নিষ্পাপ, পবিত্র এবং স্বর্গীয় বলে তুলনা করেছেন। হয়তোবা কবির কাছে ভালো লেগেছে মেয়েটির রূপ, সৌন্দর্য, লাবণ্যকে কবির কাছে আকৃষ্ট করেছে, এজন্য কবি এরকম বলেছে। She is simply yet perfect. সে সাধারণ কিন্তু নিখুঁত। Her minded is at peace and does not have troubles in her life. তার মন প্রশান্তি ভরা এবং তার জীবন কোনো সমস্যার আঁচ লাগেনি। অসাধারণ একটি কবিতা। আশা করি কবিতাটা ভালো লেগেছে। যদি খেয়াল করে একটা কবি একটা মেয়ের সৌন্দর্য প্রশংসা করে এই কবিতাটা লেখা। আমরা প্রত্যেকটা কবিতায় এইভাবে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনি সহজে বুঝতে পারেন এবং আমাদের নোটও নিতে পারেন। নোটের জন্য অবশ্যই ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আর আমরা যদি কোর্স চান বা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।